হ্যালো আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 1 ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ এলিমেন্টর প্রো অ্যান্ড রিসেট ওল্ড ডাটা ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 1 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা এলিমেন্টর প্রো ইনস্টল এবং অ্যাক্টিভ করতে পারি এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে ওল্ড ডাটা রিসেট করতে পারি। এখন সেই বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। প্রেস করার পর এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আজকের ভিডিওতে তোমার সাথে বলছি আমি এই এলিমেন্টর প্রো কিভাবে আমরা ইনস্টল অ্যাক্টিভ করতে পারি এবং আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে ওল্ড ডাটাগুলো রিসেট করতে পারি, সেই বিষয়ে আজকে ভিডিওতে তোমার সাথে শেয়ার করব। তো কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের এলিমেন্টর প্রোটা যে আমাদের এখান থেকে আমরা ইনস্টল অ্যাক্টিভ করব, এর আগে কিন্তু আমাদের পিসিতে এলিমেন্টর প্রোটা পারচেস করা থাকতে হবে। তো পারচেস করা থাকলে সেটা আমরা বিষয়টা করতে পারবো। তো আমরা তখন আমাদের যদি এই ওয়ার্ডপ্রেস সাইটের সাথে এলিমেন্টর প্রোটা কালেক্ট করে দিই, সেক্ষেত্রে আমরা চাইলে বিষয়টা আমরা কিন্তু কাজটা করতে পারবো। আমাদের এখান থেকে কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটে এলিমেন্টর প্রোটা আমি ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এলিমেন্টর প্রোটা আমরা বিভিন্নভাবে পারচেস করতে পারি। আমরা যদি গুগল থেকে সার্চ দিই বা বিভিন্ন সাইটে থেকে সার্চ দিই বা বিভিন্ন আমাদের এখান থেকে সার্ভিস প্রোভাইডার কি করে থাকে, জিপিএল এবং নার ভার্সনে কিন্তু লাইসেন্স সহকারে এই যে এখান থেকে কি করে থাকে, সেল করে থাকে। তা আমি চাইলে তাদের কাছ থেকেও কিন্তু আমি কি করতে পারি, যে আমাদের এলিমেন্টর প্রোটা আমরা পারচেস করে তারপর ব্যবহার করতে পারি। বা আমরা ওয়ার্ডপ্রেসের কিন্তু বিভিন্ন গ্রুপ থেকেও কিন্তু আমরা কি করতে পারি, যে এই এলিমেন্টর প্রোটা আমরা পারচেস করে তারপর আমি ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে কিন্তু আমাদের এলিমেন্টর প্রোটা কিন্তু আমাদের এখানে পিসিতে পারচেস আর কি আমাদের এলিমেন্টর প্রোটা কিন্তু পারচেস করা থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি কাজটা করতে পারবো। তো করা থাকলে সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমার যদি অনলাইনে কোনো ডোমেন হোস্টিং পারচেস করা থাকে, তাহলে আমি যদি সেই ডোমেনের নাম লিখে এখান থেকে আমরা সার্চ দিই, দেওয়ার পর আমি স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে গানটা লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে এরকম অপশন চলে আসলো। আসার পর এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন ক্লিক করে ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করে আমি ছেলে কাজটা করতে পারি। বা আমাদের এখান থেকে এটা আমরা ক্লোজ করে আমরা যদি এখানে আমরা আমাদের পিসিতে যদি জাম সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করা থাকে, তাছাড়া কিন্তু আমার এখানে চ্যানেলে কিন্তু কিভাবে জাম সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর একটা ভিডিও দেওয়া আছে। তোমরা সেই ভিডিওটা দেখে চাইলে তোমাদের পিসিতে জাম সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে পারো। তো আমাদের পিসিতে জাম সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করা থাকলে আমি এখানে আসার পর এক্সট্রা লিখলে জাম কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন আমি এখানে ক্লিক করি, জাম করার প্যানের মধ্যে মডিউল এই যে অ্যাপ আছে আর মাইস্কুল এই যেটা মডিউল আমি স্টপ করা থাকলে যে স্টার্টে ক্লিক করে স্টার্ট করে নিতে হবে। ব্যাস স্টার্ট করার পর এটা আমি মিনিমাইজ করি। ব্যাস করার পরে এখন আমরা এখানে যদি আমি এর লিখি, আমাদের কিন্তু বাকি অ্যাড্রেসটুকু অটোমেটিকলি চলে আসে। যেহেতু আমি লেখাটা আগে একাধিকবার লিখছি, এটা কিন্তু কুকিজ থেকে অটোমেটিকলি চলে আসে। তোমাদের এখানে যদি না আসে তাহলে সেক্ষেত্রে তোমরা এই লোকাল হোস্ট লেখা স্ল্যাশ দেওয়ার পর তোমাদের যেই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সেট আপ করা আছে সেই ফোল্ডারের নামটা দিবে। তারপর আমরা স্ল্যাশ দেওয়ার পর wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php যে কোনো লেখার পর আমি বলছি এন্টার প্রেস করলে এই যে আমার কিন্তু যে ওয়ার্ডপ্রেস সাইটটা সরাসরি ওপেন হয়ে গেল। যেহেতু লগ ইন করা আছে, বলছি তোমাদের যদি লগ ইন করা না থাকে, তো লগ ইন করা না থাকলে তোমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইটটা এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে তারপর ঢুকে আমি চাইলে কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটে আমরা কাজটা করার জন্য ওয়ার্ডপ্রেস সাইটে আমরা ইউজার নেমটা দিলাম, দেখো আমি এই ওয়ার্ডপ্রেস সাইটে পাসওয়ার্ডটা দিতে হবে। তার আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটে পাসওয়ার্ডটা দেই। আমি তাহলে ওয়ার্ডপ্রেস সাইটে পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি লগ ইন ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন হয়ে যাবে। এই যে আমাদের লগ ইন হচ্ছে, আমি একটু ওয়েট করি। ব্যাসে দেখো ওয়ার্ডপ্রেস সাইটটা কিন্তু লগ ইন হয়ে গেল। হওয়ার পর এখন আমাদের কাজটা করতে হবে। তো সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য এখন কিন্তু আমরা যদি আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটটা যেটা আছে, এখন যেটা আমি এখানে আসার যে ব্রিজ সাইডে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি ওয়ার্ডপ্রেস সাইটটা আমাদের দেখি। এখানে ক্লিক করার পর কিন্তু দেখো আমার কিন্তু এই ওয়ার্ডপ্রেস সাইটে এখানে কিন্তু একটা আমাদের ডেমো সাইট এখানে কিন্তু আছে। তো এই আমাদের কিন্তু এই সাইটটা আমরা এখানে আমাদের দেখতে পারতেছি। তো এখন কিন্তু আমার এখান থেকে কিন্তু আমাদের একটা ডেমো সাইট সেট করা আছে, সেক্ষেত্রে কিন্তু এই সাইটটা আমি দেখতে পারতেছি। এখন আমরা কি করবো, এই সাইডের মধ্যে যেই আমাদের বিষয়গুলো আছে এগুলো আমি প্রথমে কি করবো, এই ওর ডাটাগুলো আমি রিসেট করবো। তো সেই ক্ষেত্রে বিষয়টা করার আগে এখন আমরা এই যে আমাদের যে বলছি তোমাদের সাথে কি বিষয়ে শেয়ার করবো, যে এলিমেন্টর প্রো কিভাবে ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হয়। এখন কিন্তু বর্তমানে আমি এলিমেন্টর ফ্রিটা ব্যবহার করতেছি, এলিমেন্টর প্রো কিন্তু আমি এখনো কি করি নাই আমাদের এই এখানে ওয়ার্ডপ্রেসের সাইডের সাথে কিন্তু কালেক্ট করে নেই। তো এখন আমরা যেহেতু এলিমেন্টর প্রোটা আমি ব্যবহার করতে আমাদের আর কি এলিমেন্টর ফ্রিটা আমি ব্যবহার করতেছি না। এখন আমি ধরো কোনো পেজের মধ্যে ধরো আমি আসি, ব্যাস এখন ধরো এই যে আমরা পেজ অপশনে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ধরো আমার এখানে বিভিন্ন পেজ দেওয়া আছে, এখান থেকে ধরো আমি একটা পেজের উপর ধরো যে আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন যদি আমরা এখান থেকে আমরা এই যে কাজ করতে চাই, দেখো এখানে আসার পরে আমি এখন যদি এই যে লোডিং হচ্ছে আমার এলিমেন্টর অপশনটা আসুক।
ব্যাস এখন ধরে এই যে আমার কিন্তু আসতেছে, একটু ওয়েট করতে থাকি আমরা, লোডিং হচ্ছে। ব্যাস এখন যদি আমরা কিন্তু এই যে এখান থেকে ব্যাস এই যে চলে আসলো। আসার পর এখন আমরা যেহেতু এই যে ইলিমিনেটর আমরা প্রো ব্যবহার করি না এখনো, যে আমরা ইলিমিনেটর ফ্রি ব্যবহার করতেছি না, এখন যদি আমরা এই যে এখান থেকে আসি, যে আমাদের অ্যাড এলিমেন্ট থেকে যে আমরা যদি এই যে আমরা নিচ দিকে আসি, আসার পরে যে আমাদের যদি এই যে আমরা ইলিমিনেটর প্রো আছে না, এই যে ইলিমিনেটর এই যে প্রো, এই আমাদের কিন্তু এখন ইলিমিনেটর ফ্রি টাইম ব্যবহার করতেছি না, সেই ক্ষেত্রে যে ইলিমিনেটর প্রো থেকে এখন যদি আমরা এই জায়গা থেকে আমরা কোনো উইজেট ব্যবহার করতে চাই, তো এখান থেকে কিন্তু আমরা করতে পারবো না। এই যে আমি যেটার মধ্যে ক্লিক করি না কেন বলতেছে যে আমাদের আপডেট নাও, মানে বিষয়টা আমাদের আপডেট করতে হবে। যখন আমরা ইলিমিনেটর প্রো আপডেট করব তখন আমি চাইলে আমাদের এই যে এই ইলিমিনেটর প্রো এই উইজেটগুলো বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে ইলিমিনেটর এই প্রোটা কিভাবে আমরা এখান থেকে আমরা কি করতে হয়, ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হয়, সেই বিষয়টা তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো। তো করার জন্য বিষয়টা এখানে আমরা এখানে আসার পর আমাদের এই যে এখান থেকে আমি একটু ব্যাকে আসি, ব্যাস আসার পরে ব্যাস এখান থেকে আমি একটু ব্যাকে আসি, আসার পর ধরো আমি এই যে এখান থেকে আমরা এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসছিলাম, এখানে আসলাম আমরা। তো এখন প্রথমে আমাদের কাজটা করার আগে আমাদের কি করতে হবে, যে আমাদের এই ওয়ার্ডপ্রেসের যে ওল্ড ডাটাগুলো সেগুলো আমাদের প্রথমে রিসেট করতে হবে। তো সেটা রিসেট করার জন্য আমি দিই যে আমাদের এখান থেকে নিচ দিকে আসি, আসার পর আমার এখানে একটা প্লাগইনস ইনস্টল করে তারপর কাজটা করতে হবে। এখন যদি আমরা এই যে আমরা এই প্লাগইনসে আসার পর এই যে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন আমরা যদি এখানে একটু ওয়েট করি, ব্যাস এখানে ওয়েট করার পরে আমাদের প্লাগইনস অপশন চলে আসলো। এখন এখান থেকে আমাদের প্লাগইন সার্চ করতে হবে। এখন প্লাগইনসটার নাম কি, প্লাগইনসটার নাম হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস রিসেট। ব্যাস এই যে আমরা এটা লেখা সার্চ দিলাম, ওয়ার্ডপ্রেস রিসেট লেখা সার্চ দিলাম, লেখার পর কিন্তু আমাদের এই যে ওয়ার্ডপ্রেস রিসেট নামে যে প্লাগইনগুলো এগুলো চলে আসলো। এখন এখানে আসার পরে যে আমাদের এখান থেকে আমরা কোন প্লাগইনসটা ব্যবহার করবো, এই যে আমাদের প্লাগইনসটা আছে এটা আমি ব্যবহার করি, যে ডাব্লিউপি রিসেট লিখতে পারি বা ওয়ার্ডপ্রেস রিসেট লিখতে পারি, একই কথা। এখন এই যে আমাদের এই প্লাগইনসটা আছে, এটা আমরা বিষয়টা করার জন্য এই প্লাগইনসটা এই যে আমরা ইনস্টল নাই ক্লিক করে ইনস্টল করবো আমরা। এখন আমাদের কিন্তু প্লাগইনসটা ইনস্টলিং হচ্ছে, আমি ওয়েট করতে থাকি। প্লাগইনসটা কিন্তু ইনস্টলিং হচ্ছে, ইনস্টল হওয়ার পর প্লাগইনসটা অ্যাক্টিভ করে আমাদের এই ওয়ার্ডপ্রেসে যে ওল্ড ডাটাগুলো আছে সেগুলো আমার এখান থেকে এই যে আমাদের ডিলিট করতে হবে। তাহলে আমার কিন্তু আমাদের এটা ইনস্টল হয়ে গেল। এখন আমি অ্যাক্টিভে ক্লিক করে আমি অ্যাক্টিভ করি আমাদের প্লাগইনসটা। ব্যাস এখন অ্যাক্টিভ করার পর আমি একটু ওয়েট করতে থাকি, যে অ্যাক্টিভ কিন্তু হচ্ছে। ব্যাস আমাদের কিন্তু বিষয়টা চলতেছে। ব্যাস হওয়ার পর এখন যখন এই যে আমি প্লাগইনসটা অ্যাক্টিভ করলাম, এখন যদি আমরা এই যে প্লাগইনস অপশনের মধ্যে আমি নিচ দিকে আসি, আসলে আমাদের এই যে ডাব্লিউপি রিসেট নামে যে প্লাগইনসটা আমরা এখান থেকে ইনস্টল অ্যাক্টিভ করলাম, এই প্লাগইনসটা এখানে চলে আসলো। এখন বিষয়টা করার জন্য যে ওপেন ডাব্লিউপি রিসেট টুলস, বা আমি যে টুলস অপশন এখানে আসি, এই যে ডাব্লিউপি রিসেট নামে কিন্তু এই যে আমাদের এই প্লাগইনসটা কিন্তু যেখানে দেখো এই চলে আসছে। আমি যে এখানে ক্লিক করে সেম অপশনটা ওপেন হবে, আমি ধরো যে আমার এখানে এক জায়গায় ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার কিন্তু আমাদের এরকম অপশন চলে আসলো। আসার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু যেরকম অপশন চলে আসলো। এখন আমরা যে স্ন্যাপশটের মধ্যে আসছে আমি চাইলে যে স্ন্যাপশট আসার পর আমি যে এই যে ওয়ার্ডপ্রেসের ওল্ড ডাটাগুলো আমাদের রিসেট করবো, সেই ক্ষেত্রে এই যে স্ন্যাপশট থেকে আমি চাইলে এই ওয়ার্ডপ্রেসের এই সাইডে কিন্তু একটা আমাদের কি রাখতে পারি, স্ন্যাপশট আমরা তৈরি করে রাখতে পারি। মানে স্ন্যাপশট হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেসের সাইডে যে বিষয়গুলো আছে না, এগুলো আমি চাইলে একটা ব্যাকআপ রাখতে পারি। তো সেই ক্ষেত্রে তোমার চাইলে এখানে ক্রিয়েট স্ন্যাপশট তৈরি করে ব্যাকআপ রাখতে পারি, আমি রাখবো না। আমি তোর উপর দিকে আসি, আসার পরে যে আমরা এখন রিসেট অপশন আসার পর আমি সরাসরি ওয়ার্ডপ্রেসের যে ওল্ড ডাটাগুলো আমি রিসেট করবো, সেক্ষেত্রে এখানে আসার পর আমি নিচ দিকে আসি। ব্যাস আসার পর এখন যদি আমাদের এই জিনিস দিকে আসি, আসার পরে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের রিসেট অপশন। এখন এখান থেকে আমরা কি করতে হবে, এখান থেকে আমাদের কাজটা করার জন্য আমরা এই যে আমি যখন এই যে নিচ দিকে যাবো, আসলে এই যে আমাদের এরকম আমাদের রিসেট অপশনে যে আমি দেখতে পারতেছি না, এখন এখান থেকে যে আমাদের রিসেট করতে হবে যে জায়গা থেকে। এখন আমরা এই যে ক্রিয়েট স্ন্যাপশট আমরা এই জায়গা থেকে স্ন্যাপশট তৈরি করতে পারি। তো এখন আমি তৈরি করবো, তারপরে যে আমাদের বিষয়টা করার জন্য এই যে টাইপ ইন রিসেট, যে রিসেট করার জন্য আমাদের এই যে ওল্ড ডাটাগুলো রিসেট করার জন্য সেই ক্ষেত্রে আমরা রিসেট এখানে লিখতে হবে। আমি RESET রিসেট লিখলাম। এখন তারপরে যে রিসেট সাইডে আমি ক্লিক করবো, ক্লিক করার পর বলতেছে আমি কি আমাদের সত্যি ওয়ার্ডপ্রেসের সাইডে আমি রিসেট করবো। যদি আমরা যদি রিসেট ওয়ার্ডপ্রেস দিই, ব্যাস এখন কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেসের যে ওল্ড ডাটাগুলো, এই ওয়ার্ডপ্রেসের ওল্ড ডাটাগুলো কিন্তু রিসেটিং এখান থেকে হচ্ছে, যে রিসেট হচ্ছে, যে রিসেটিং ইন প্রগ্রেস, রিসেটিং হচ্ছে, প্লিজ ওয়েট করতে হবে আমাদের একটু। এই বিষয়টা কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেসের ওল্ড ডাটাগুলো রিসেটিং হচ্ছে। ব্যাস আমি একটু ওয়েট করতে থাকি, বিষয়টা হচ্ছে। ব্যাস হয়ে যে আমাদের রিসেটিং কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি আমাদের এই যে আগে আমরা যখন আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের সাইটটার মধ্যে যখন ঢুকছি, এই যে ওয়ার্ডপ্রেসের সাইটটা এমন দেখাচ্ছিল না, এখন আমরা এই ওয়ার্ডপ্রেসের সাইটের ধরে আমি পোস্টের মধ্যে আসি,
আসলে কিন্তু দেখো ওয়ার্ডপ্রেসের সাইডের মধ্যে কিন্তু কোনো পোস্ট নেই। আর এখন আমরা কিরকম চলে আসছে যে আমাদের ওয়ার্ডপ্রেসে যখন আমরা ইনস্টল করি, সবার প্রথমে যখন আমি ওয়ার্ডপ্রেসটা সাইটটা ইনস্টল করি তখন যেমন দেখায় সেরকম কিন্তু চলে আসছে। এখন তো আমরা এই যে আমি যদি এই যে এখানে আসা পুরো ভিজিট সাইট, এখানে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা দেখতে পাচ্ছি। তখন তখন যেমন এই যে আমাদের সাইটটার মধ্যে এই পোস্ট এগুলো সেট করা ছিল বলেই কিন্তু সাইটটা ওরকম দেখাচ্ছিল। কিন্তু এখন কিন্তু আমরা পুরো সাইটটা আমরা রিসেট ওলাটা করে রিসেট করে দিলাম, আর এখন কিন্তু এই সাইটটার মধ্যে আমরা এরকম চলে আসছে সাইটটা, যে আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস নতুন ইনস্টল করি তখন যেমন দেখায় এরকম চলে আসছে। যে আমাদের একটা ধরো পোস্ট এগুলো আমাদের ডিফল্ট থাকে, তো আমি ধরো বিষয়টা সাইটটা পুরো ফ্রেশ করার জন্য ধরো আমি এই পোস্টটা ধরো আমি এই যে ট্রাশে ক্লিক করি, ক্লিক করার পর এগুলো আমি ধরো ডিলিট করে দিই। তারপর এখানে আসার পর ট্রাশের থেকে ধরো আমি এই যে আমরা ডিলিট পারমানেন্টলি দিলাম, পারমানেন্টলি ডিলিট হয়ে গেল। তারপর আমি পেজের মধ্যে আসি, আসার পর ধরো এখান থেকে আমি যে দিক থেকে আমাদের পেজগুলো ধরো আমি ট্রাশ এই যে ডিলিট করে দিলাম পেজগুলো। ডিলিট করার পর ট্রাশ এখানে আসার পরে ব্যাস আসার পরে যে আমি যদি এখন এই যে আমরা এই আমাদের পেজগুলো এখান থেকে আমি ডিলিট করে দিলাম, ব্যাস এখন কিন্তু এখান থেকে যে আমরা পেজ আর পোস্টগুলো তারা আমার কিন্তু এই জায়গা থেকে আমি ডিলিট করে দিলাম। ব্যাস এখন যে আমাদের এই যে সাইটটা আমরা রিলোড দিই, এই ওয়ার্ডপ্রেস সাইটে যদি এখন কিন্তু যে আমাদের নাথিং কোনো কিছু খুঁজে পাইতেছে না, ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে কিন্তু কিছু নাই। ওয়ার্ডপ্রেস সাইটটা পুরো আমাদের খালি না, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটের যে ওল্ড ডাটাগুলো এগুলো কি করে দিছি আমরা ডিলিট করে দিছি। এখন ধরো আমি একটু প্লাগইনসে আসি, আশা করি যে আমাদের যে প্লাগইনস গুলো আছে, যে অতিরিক্ত প্লাগইনস গুলো এগুলো আমি সবগুলো আমরা সিলেক্ট করার পরে প্লাগইনস গুলো কিন্তু আমার এখান থেকে ধরো আমি এখান থেকে যে প্লাগইনস গুলো আছে ধরো এগুলো আমি প্রথমে ডিঅ্যাক্টিভ করে নিই। এর আগে বিষয়টা করার আগে ধরো আমি এটা সিলেক্টে উঠে দিলাম, এই যে এই প্লাগইনসটা কিন্তু শুধু অ্যাক্টিভ করা আছে, আমি ডিঅ্যাক্টিভ করে নিলাম। তোমরা এই প্লাগইনস গুলো ডিলিট করার আগে কিন্তু ডিঅ্যাক্টিভ করে নিতে হবে। তারপর এগুলো আমি সিলেক্ট করে এখন যদি আমি ডিলিট দিই, ডিলিট দেওয়ার পর আমি অ্যাপ্লাই দিলাম, এখন ওকে দিই। ব্যাস দিলে কিন্তু আস্তে আস্তে সব প্লাগইনস গুলো ডিলিটিং হয়ে যাবে। ব্যাস এই যে আমার প্লাগইনস গুলো কিন্তু ডিলিটিং হচ্ছে, ব্যাস এই যে আমাদের কিন্তু ডিলিটিং হয়ে যাবে। ব্যাস এখন আমরা বিষয়টা করার জন্য এই যে আমাদের প্লাগইনস গুলো আমি ডিলিটিং করে নিব, এই যে ডিলিটিং চলতেছে, ব্যাস এই যে এটাও ডিলিটিং চলতেছে। ব্যাস এখন কিন্তু প্লাগইনস গুলো ডিলিটিং হয়ে গেল। হওয়ার পর এখন কাজটা করার জন্য এপিআরএন্স আসার পরে থিমের মধ্যে আসি আমরা। ব্যাস এখন আমাদের এই যে আমাদের ইলিমিনেটর প্রো এটা আমরা এখন কি করবো, যে আমরা এখান থেকে ইনস্টল এবং অ্যাক্টিভ করবো। তো সেক্ষেত্রে কাজটা করার আগে এই যে আমার এখান থেকে এই যে থিমটা আছে এখান থেকে আমি ধরো এই যে বর্তমানে এই থিমটা এটা ডিফল্ট দেওয়া আছে, এখন এখান থেকে বিষয়টা করার জন্য এই যে এক্সট্রা থিম আমি আমার এখান থেকে এক্সট্রা থিমটা আমি দিয়ে নিবো। তো আমার কিন্তু এক্সট্রা থিমটা এখানে আছে, আমাদের না থাকলে আমরা কি করবো, এটা আমরা অ্যাড নিউ থিম বা অ্যাড নিউ থিমে আসার পর আমরা থিম এক্সট্রা এখানে আমরা সার্চ করবো, সার্চ করলে কিন্তু সে এক্সট্রা থিম এখানে চলে আসার পরে এক্সট্রা থিমটা ইনস্টল করার পর অ্যাক্টিভ করে তারপর আমরা চাইলে কাজটা করতে পারি। এখন ধরো এই যে এক্সট্রা থিমটা ইনস্টল করা আছে আমি অ্যাক্টিভ দিলাম, অ্যাক্টিভ দিলে কিন্তু এই সাইডের মধ্যে এক্সট্রা থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ করে তারপর আমাদের কাজটা করতে হবে। অ্যাক্টিভ দেওয়ার পর কিন্তু আমাদের সাইডে এক্সট্রা থিমটা অ্যাক্টিভ হচ্ছে, আমি ওয়েট করি। অ্যাক্টিভ হলে কিন্তু আমার সাইটটা দেখতে পাবো। এখন যদি আমরা একটু ওয়েট করি যে অ্যাক্টিভ হচ্ছে, একটু ওয়েট করতে থাকি। ব্যাস একটু ওয়েট করার পর কিন্তু আমাদের এই যে এক্সট্রা থিমটা কিন্তু আমাদের সাইডের মধ্যে কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি এই জায়গায় আসার পর আমাদের সাইডটা আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখন দেখতে পারবো আমি কিন্তু সাইডটা একটু অন্যরকম দেখতে পারতেছি না। এখন ধরো এই যে সাইডটা কিন্তু আমরা এইভাবে দেখতে পারতেছি। ব্যাস এখন ধরো এই যে আমি এক্সট্রা থিমটা দেওয়ার পর আমি কিন্তু সাইডটা এইভাবে দেখতে পারতেছি। ব্যাস এখন যদি আমরা এই জায়গায় আসি, আসার পর এখন কিন্তু আমাদের সাইডের মধ্যে আপাতত আমি কিন্তু যে ওল্ড ডাটাগুলো কিন্তু সব রিসেট করে দিলাম। রিসেট করার পর যে এক্সট্রা থিমটা আমি দিলাম, দেওয়ার পর এখন আমরা কি করতে হবে, এই ইলিমিনেটর প্রোটা আমাদের এখান থেকে আমরা কি করতে হবে, ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হবে। সেই ক্ষেত্রে বলছে আমাদের ইলিমিনেটর প্রোটা যদি পারচেস করা থাকে সেই ক্ষেত্রে আমি কাজটা করতে পারবো। আমি তো তোমাদের বললাম কিভাবে পারচেস করতে হয় ইলিমিনেটর প্রোটা, যে আমাদের যদি এখানে কি করা থাকে, আমার এখানে গুগল থেকে আমি সার্চ করে বা আমি যদি কোনো সাইট থেকে সার্চ করি বা আমার এখান থেকে বিভিন্ন এখানে সার্ভিস প্রোভাইডাররা কিন্তু এই যে এখান থেকে জিপিএল এবং আমাদের নার আমাদের এখান থেকে আমাদের নার যে ব্যবসা আছে সেটা সহ কিন্তু এই যে লাইসেন্স কিন্তু তারা কি করে থাকে, সেল করে থাকে। তাই আমি চাইলে সেই বিষয়টা যদি আমি সেখান থেকে আমি কি করতে পারি, সেই আমাদের সার্ভিস প্রোভাইডার থেকে আমি চাইলে এই যে ইলিমিনেটর প্রো পারচেস করা, তারপর আমি চাইলে কাজটা করতে পারি। তো আমি যেহেতু বলছি আমার পিসিতে ইলিমিনেটর প্রো ধরা আমি কিন্তু পারচেস করা আছে আমার, তখন কাজটা করার জন্য এই যে আমরা আমাদের যে এখানে অপশন দেওয়া আছে আমাদের প্লাগইনস অপশনে আসবে, যে আমরা অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করবো। আজকে আবার যে আমরা আপলোড প্লাগইনস এখানে আমরা ক্লিক করে আমরা আমাদের
ওখান থেকে যে চোজ ফাইল আমরা ক্লিক করবো, ক্লিক করার পর আমার যেই এখানে ইটা আমরা দেখাই দিব যে আমার কিন্তু এই যে ইলিমিনেটর প্রো, এই যে এটা কিন্তু আমাদের এই যে ইলিমিনেটর প্রোটা কিন্তু আমাদের পিসিতে পারচেস করা আছে, আর ইলিমিনেটর প্রোটা আমার পারচেস করা আছে। তো সেখানে ইলিমিনেটর প্রো এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি ওপেন দিলাম, ওপেন দিলে কিন্তু আমাদের ইলিমিনেটর প্রোটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা ইনস্টল নামে ক্লিক করা, এটা আমাদের প্রথমে ইনস্টল করতে হবে। ইনস্টল নামে ক্লিক করার পর কিন্তু এই যে ইলিমিনেটর প্রোটা ইনস্টল হচ্ছে। ব্যাস ইলিমিনেটর প্রোটা এই যে ইনস্টল হচ্ছে, আমরা একটু ওয়েট করি, এটা ইনস্টলিং হচ্ছে। ব্যাস এটা আমাদের হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদের। ব্যাস ইনস্টল হয়ে গেল। হওয়ার পর তারপরে যে আমাদের অ্যাক্টিভ প্লাগইনস, আমরা এই যে ইলিমিনেটর প্রো যখন আমরা ইনস্টল করলাম, এই যে আমরা অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করে ইলিমিনেটর প্রোটা আমার অ্যাক্টিভ করতে হবে। ব্যাস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ইলিমিনেটর প্রোটা আমাদের এখান থেকে অ্যাক্টিভ করে আমরা। ব্যাস এখন আমাদের অ্যাক্টিভ করার পর কিন্তু ইলিমিনেটর প্রোটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর এখন ধরে যে ইলিমিনেটর প্রো প্লাগইনস এই যে এরকম অপশন আসছে, এখন এই যে এখান থেকে আবার আমাদের ইনস্টল নামে ক্লিক করে এই জায়গা থেকে আবার আমাদের ইলিমিনেটর প্রোটা ইনস্টল করতে হবে। ব্যাস এখানে এই যে আমাদের এই অপশনটা আসার পরে আমি যখন ইনস্টল নামে ক্লিক করলাম, এই যে এরকম অপশন আসলে ইনস্টল নামে ক্লিক করা, আমাদের এখান থেকে এই যে আমাদের এই জায়গা থেকে আবার ইলিমিনেটর প্রোটা ইনস্টল করতে হবে। ইনস্টলিং হচ্ছে, ওয়েট করতে থাকি আমরা। ব্যাস এটা আমাদের কিন্তু হচ্ছে, আমি ওয়েট করতে থাকি। ব্যাস একটু ওয়েট করার পর কিন্তু আমাদের ইলিমিনেটর এই প্রোটা কিন্তু আমাদের কি হয়ে গেল, যে ইনস্টল করলাম, করার পর আবার এই যে একটি প্লাগইনস অপশন আসছে, সেম ভাবে আমরা এখানে ক্লিক করে প্লাগইনসটা অ্যাক্টিভ করতে হবে। ব্যাস আমরা এই জায়গায় ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর কিন্তু এই যে প্লাগইনসটা অ্যাক্টিভ হচ্ছে। মেসেজ আমাদের অ্যাক্টিভ কিন্তু বিষয়টা হয়ে গেল। ব্যাস প্লাগইনসটা অ্যাক্টিভ হওয়ার পরে এখন আমরা আমাদের এই যে বিষয়টা আমরা যখন এই যে আমরা বিষয়টা করলাম, এখন কিন্তু অপশনটা এখান থেকে চলে গেল। ব্যাস এখন প্লাগইন অ্যাক্টিভ, প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে এখন তো আমরা আমাদের এই দিক থেকে আমরা এই যে ধরেন পেজের মধ্যে আসি, তার আমরা এখান থেকে আমরা, আমার তো কোনো পেজ নাই, আমি পুরো এখানে সাইটটা আমরা কি করে দিচ্ছি, আমরা রিসেট করে দিচ্ছি না, আমি অ্যাড নিউ পেজে ক্লিক করে একটা পেজ তৈরি করে তোমাদের দেখাই তাহলে। ব্যাস এখানে ক্লিক করবো, তো আমি একটা পেজ তৈরি করি, পেজের নামটা আমি দিলাম, এখানে দিলাম আমরা টেস্ট দিলাম। তারপর আমি এখন ধরো পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পরে আবার পাবলিশ অপশন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের এই বিষয়টা পাবলিশিং হচ্ছে। পাবলিশ হওয়ার পর তারপরে যে আমাদের এডিট উইথ ইলিমিনেটর, এখন যদি আমরা এই অপশনে ক্লিক করি, এখন কিন্তু আমরা দেখবো যে আমাদের যে পেজটা আছে, যে আমি প্রথমে আমরা যখন এডিট উইথ ইলিমিনেটর আসার পর যে উইজেট অপশন আসছে, আমরা কিন্তু এই যে ইলিমিনেটর প্রো যেই উইজেটগুলো এগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারি না। করতে নিলে কিন্তু বলতো যে এখানে আপগ্রেড করতে হবে, ইলিমিনেটর প্রো আপগ্রেড করে তারপর কাজটা করতে হবে। এখন যদি আমি করি, এখন এই যে এখান থেকে যেরকম অপশন আসছে আমি এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে এখন তো এই যে আমাদের এই ভার্টিক্যাল স্ক্রল বাটন আমি নিচ দিকে আসি, যে আমাদের এলিমেন্টস অপশনে যে দেওয়া আছে এলিমেন্টস, এখানে আসার পরে ভার্টিক্যাল স্ক্রল বাটন দিয়ে এখন যদি আমি নিচ দিকে আসি, আসলে এই যে আমাদের প্রো, এই যে আমাদের প্রো অপশন আছে, এই যে প্রো অপশন। এখন কিন্তু এই যে এখান থেকে আমাদের যে এই যে ইলিমিনেটর প্রো যখন আমি এখান থেকে ইনস্টল অ্যাক্টিভ করলাম, এখন এই যে আমাদের মধ্যে যে এই যে প্রো যে উইজেট গুলো আছে, এখন চাইলে কিন্তু এই যে আমরা উইজেট গুলো ব্যবহার করতে পারবো। কারণ কেন, আমি যেহেতু ইলিমিনেটর প্রোটা আমরা ইনস্টল অ্যাক্টিভ করছি, এখন চাইলে এই যে আমরা এই যে প্রো যে উইজেট গুলো আছে, উইজেট গুলো দেখো, উইজেট গুলো কিন্তু আমি এই সব উইজেট গুলো কিন্তু আমি ব্যবহার করতে পারবো। কিন্তু প্রথমে যখন আমি করতে নিলে কিন্তু আমাদের এই যে দেখাইতো যে আমাদের আপগ্রেড করতে হবে। এখন যখন আমি ইলিমিনেটর প্রোটা ইনস্টল অ্যাক্টিভ করলাম, এখন ধর আমি কোনো একটা, ধর আমরা কি করবো, আমাদের উইজেট নিয়ে আমি কাজ করবো, পোর্টফোলিও আমি ধর এটা নিয়ে কাজ করবো, উইজেটের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু এই যে উইজেটটা আমি ব্যবহার করতে পারি। এখন আমি যদি এখানে কোনো কিছু করতে চাই করতে পারি, কিন্তু এটাই হচ্ছে মূলত এই যে ইলিমিনেটর প্রো এর বিষয়টা কাজ করে, যে অ্যাড এলিমেন্টে আসলে আমি যে এখন কিন্তু প্রো এই উইজেট গুলো ব্যবহার করতে পারবো, যেহেতু ইলিমিনেটর প্রোটা আমি ইনস্টল এবং অ্যাক্টিভ করছি, তো সেই ক্ষেত্রে এখন এটা হচ্ছে মূলত যে এই বিষয়টা কাজটা করে। বিষয় দেখার পরে তো এই অঞ্চলে কাজটা করতে পারি। ইলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 1 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, যে কিভাবে আমরা ইলিমিনেটর প্রো ইনস্টল এবং অ্যাক্টিভ করতে পারি, এবং যে ওয়ার্ড পেজের মধ্যে যে ওল্ড ডাটাগুলো রিসেট করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।